আজকে আমরা তৈরি করবো কাঁচকলার কোপ্তা কারি। আপনারা তো সব রকম দিয়েই কোপ্তা খেয়েছেন। আজকে আমরা কাঁচকলার কোপ্তা কারি করব। দেখুন আমরা কিভাবে করছি। আমরা কিভাবে তৈরি করছি রান্নাটা। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। গত দুদিন ধরে আমরা দুই বোনেই রান্না করছি। আপনারা আমাদের রেসিপিগুলো দেখেন, যারা আমাদের ভালোবাসেন। আমাদের এক বোন খুবই অসুস্থ, টুটু, তাড়াতাড়ি সুস্থ হয়ে এলে আমাদের সঙ্গে আবার রান্নায় আসবে। কলাগুলো পেছনটা ফেলে দেবো আর সামনেটা ফেলে দিয়ে ভাগ করে নেব। কলাগুলো ভালো করে জলে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। দু তিনবার জলে ধুয়ে নেব। আমার উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কাঁচকলাটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। ধুয়ে রাখা কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা ঢেকে দেবো। কাঁচকলার কোপ্তা কারি রান্না করার জন্য মশলাটা বেটে নেব। জিরে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। সবাই তো মিক্সিতে বাটে, আমরা শিলনোড়ায় বেটে নিয়ে রান্না করি। আমার জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই শিলের মধ্যেই কিছুটা পেঁয়াজ আমরা বেটে নেব। কলা সেদ্ধটা একটু উল্টে দেবো। আরেকবার ঢেকে দেবো। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। আর একটু হবে, একটু শক্ত শক্ত আছে, আর একটু ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
একটু ঠান্ডা করে নেব। কলাগুলো এবার ছাড়িয়ে নেব, ঠান্ডা হয়ে গেছে। আপনাদের আরেক দিন দেখাবো। কলার খোসাগুলো কিন্তু ফেলার নয়, আরেকটা নতুন রেসিপি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকবেন, আমাদের চ্যানেলেই আমরা আগামী দিনে দেব। আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, কলার খোসার কি রান্না করছি। কলাগুলোকে একটু হাত দিয়ে চটকে নেব। বাড়িতে প্রেসার কুকারে করে নেবেন এভাবে সেদ্ধটা। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখানোর, রান্না করে। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখেন, আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ভালো করে সেদ্ধ কলাটাকে চটকে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। লঙ্কা কুচি দিয়ে দেবো, এর মধ্যেই ধনেপাতা কুচি দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, অল্প বেসন দিয়ে দেবো। বেসন না দিলেও হয়, আমরা অল্প সামান্য বেসন দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এবার গোল গোল ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি এইভাবে। কড়াইটা বসিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো কাঁচকলার কোপ্তাটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, গোল গোল করে রাখা কাঁচকলার বলগুলোকে এবার ভেজে নেব। আমরা কাঁচকলার বলগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বলগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজা তেলেই আমরা অল্প সামান্য টমেটো কুচি দিয়ে দেব। হালকা করে ভেজে নিয়েছি টমেটোটা, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব।
টমেটোটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা জিরে লঙ্কাটা দিয়ে দেব। এইভাবে কারি করেও তৈরি করা যায় কাঁচা কলার কোপ্তা কারি। আর শুধু শুধু এই বলগুলো খাওয়া যায় ভাতের সঙ্গে, ভালো লাগে। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা ভেজে নেব। হালকা আগুনেই ভেজে নেব। গ্যাসে রান্না করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেবেন, যাতে মশলাটা পুরা না লেগে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, অল্প সামান্য জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে তারপর আমরা কলার বড়াগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা বলগুলো দিয়ে দেবো। হালকা করে একটু নাড়িয়ে দিতে হবে। কাঁচকলার কোপ্তা কারিটা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা বলও কি সুন্দর দেখুন, ভাঙেনি, গোল গোল সুন্দর রয়েছে। তৈরি হয়ে গেল আমাদের কাঁচকলার কোপ্তা কারি। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটা কেমন হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।